আপনাকে গুরু খুঁজতে গেলে দেখতে হবে যে গুরুচরণে ভগবানের চরণে শরণাগত কিনা গুরু, আর গুরু ভগবানকেই নিয়ে থাকে কিনা, ভগবত ভজন তার জীবনে প্রাধান্য রয়েছে কিনা। এই ন্যায়তে যিনি ভগবানের সঙ্গে যুক্ত আছেন ভগবান সৎ বস্তু, যিনি ভগবানের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছেন যে গুরু, তিনি হচ্ছেন সদ্গুরু। সদ্গুরু চিনতে গেলে আজকের দিনে কঠিনতম, কারণ বাজারে মায়া তো তার কাজ করছিল, মানে জেলখানা বানিয়ে রেখেছে, পাপ করলে এনে ঢুকিয়ে দিচ্ছিল, মায়া তো সকলকে ঢুকিয়ে রেখে দিয়েছে। আবার কলি সে আবার তার খেল খেলছে। কলি কি করছে জানেন? এই যেমন ভগবান মহামারী মধ্যে মধ্যে দিয়ে দেয়, ভাইরাস ছেড়ে দেয়, সব কঠিন রোগে পড়ে গেল, তার চিকিৎসা নেই, কয়েকশো মরে গেল। কলি আবার ভাইরাস ছাড়ে, সে আবার অনেক গুরু সাজিয়ে অনেককে ডুপ্লিকেটকে মার্কেটে ছেড়ে দেয়। যখন সদ্গুরু ভগবান গোলক থেকে দু একজনকে পাঠালেন, আর এদিকে কলি 200 গুরুকে ছেড়ে দিল তৈরি করে, যাও এবার। তো এখন মানে জিনিসটা হচ্ছে এইভাবে বুঝতে হবে যে আজকের দিনে সদ্গুরু পাওয়া কঠিন। গুরু চিনব কেমনে, এরকম একটা প্রশ্ন শাস্ত্রেতেও আছে। গুরুর মধ্যে আবার কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু আছে। রামদেব যোগী গুরু, জ্ঞানী গুরু আছেন সনত কুমার আদি, সুখদেব আদি, তারা জ্ঞানী গুরু ছিলেন এবং পরে সুখদেব ভক্তিতে এসেছেন। এইরকম আমরা যেখানে এখানে যারা বসে আছে, আমরা ভক্ত গুরু চাই। ভক্ত গুরুর মধ্যে সদ্গুরু পাবো কি করে? এখন যা ব্যবসা চলছে, এখন তো কম্পিউটার মধ্যেই গুরু সব বসে আছে, মোবাইলের মধ্যে আপনার মানে ঘরের মধ্যেই গুরু খুঁজে পাবেন। ঘরে বসে বসে, বিছানায় বসে বসে কুটকুট করে চালাবেন, টিপ 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 এরকম করবেন, ইন্টারনেটে যাবেন, গুগলে যাবেন, সদ্গুরুকে দেখি বের, ওখানে দেখবেন বেরিয়ে আসবে সব গুরু। কিরকম কিরকম সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি কথা বলে, মা সব ভাইরাস। এমন একটা লোক গাইছে বা এমন একটা লোক কথা বলছে যে প্র্যাকটিক্যাল নয়, সে মনোরঞ্জন করতে পারে, পয়সা কামাতে পারে, সেই লোকটার ক্যাসেট চলছে। তার মানে কলি এখানে বসে আছে, বুঝতে হবে শব্দের মধ্যে। আপনাকে গুরু খুঁজতে গেলে দেখতে হবে যে গুরুচরণে ভগবানের চরণে শরণাগত কিনা গুরু, আর গুরু ভগবানকেই নিয়ে থাকে কিনা, ভগবত ভজন তার জীবনে প্রাধান্য রয়েছে কিনা। এই ন্যায়তে যিনি ভগবানের সঙ্গে যুক্ত আছেন ভগবান সৎ বস্তু, যিনি ভগবানের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছেন যে গুরু, তিনি হচ্ছেন সদ্গুরু। এইরকম গুরু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এখন চাল যদি একটা ভুসিমাল দোকানে 15 রকমের চাল আছে, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এটা কত বলে 38 টাকা কিলো, ওইটা কত 42 টাকা কিলো, এটা বলছে 56 টাকা কিলো, ওটা বলছে যে 150 টাকা কিলো। আরে আপনার কাছে এর উপরেও কিছু আছে নাকি? বলে ওটা ভিতরে আছে 350 টাকা কিলো, আপনি পারবেন না, সেই জন্য ওটা রেখে দিয়েছে অন্য জায়গায়। এখন আপনি 350 টাকার গুরুর কাছে যেতে পারবেন, তাহলে আপনাকেও কাঠখড় পুরাতে হবে, আপনার পকেটটা একটু উঁচু থাকা চাই। পকেটটা উঁচু মানে আপনার ভাগ্যের জোর থাকা চাই, স্বীকৃতি থাকা চাই। আপনি ভালো জিনিসটা চান কিনা সেটাই তো, কিন্তু ওই দোকানটা কি চলছে না? ওখানে 38 টাকা কিলো চাল কি নিচ্ছে না? নিচ্ছে। যাদের পয়সা নেই, যারা পেট ভরাতে হবে, তারা 38 টাকা কিলো চাল নিয়ে যাচ্ছে, দোকান তো চলছেই। অতএব যারা সুডো গুরু, যারা এইরকম, তাদের ব্যবসাও চলছে। সদ্গুরু পেতে গেলে আপনি সৎ হবেন, আপনার সৎ ইচ্ছা থাকবে, এবং সবচেয়ে আমি যেটা বলি গুড প্রসেস, ইজি প্রসেস, আপনি ঠাকুরের কাছে ক্রন্দন করবেন, অন্তর্যামীর কাছে বলবেন আমাকে একটা সদ্গুরু পাইয়ে দাও, যাকে ধরে আমি কৃষ্ণের কাছে যেতে পারি। ওইটা 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর করবেন, দেখবেন ভগবান ঠিক আপনার কাছে গুরুর কাছে আপনাকে নিয়ে যাবে।